नमस्कार बंधुरा केमन आछो सबाई आशा करब सबाई भालो आछो। देखो आज के आमी तोमादेर जोन्नो खूब सिम्पल एक रेसिपि निये एसेछि सेटा हलो झिंगे पोस्त। तो झिंगे पोस्त करार जोन्नो देखो आमी एखाने बड़ो साइजेर दुटो झिंगे एकटु बड़ो बड़ो करेई केटे नियेछि और दुटो आलू केटे नियेछि। आलू दुटो देखो आमी एकटु बड़ो बड़ो करेई केटेछि और एखाने चारटे काँचा लंका नियेछि और एखाने नियेछि देखो एकटा पेंयाज केटे नियेछि, बड़ो साइजेर एकटा टमेटो केटे नियेछि, आदा रसुन पेस्ट करे नियेछि और एखाने देखो भिजिए रेखेछि पोस्त काजू और आमी एखाने 4-5टा काठबादाम रेखेछि। तो आमी एटाके एकटा पेस्ट बानिये नेब। तो चलो और देरी ना करे रान्नाटा ताड़ाताड़ी शुरू करा जाक। देखो आमी एखाने एकटा कड़ाई बसिए दिएछि, कड़ाईटाके भालो करे गरम करे नियेछि। एबार आमी तेल दिए देब। एटा आमी बादाम तेल दिए रान्ना करछि, तोमरा चाइले सर्षेर तेल बा सादा तेल दिए रान्ना करते पारो, किन्तु सर्षेर तेल अतटा भालो लागबे ना झिंगे पोस्त, तोमरा सादा तेल दिए रान्ना करले भालो लागबे। तो तेलटा देखो भालो करे गरम हो गेছে, धोয়া उठছে। এবার আমি সবার প্রথমে আলুগুলো কেটে নিয়েছি। এই আলুগুলোকে একটু ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। এবার আমি আলুর মধ্যে দিয়ে দেব খুব সামান্য একটু লবণ আর কালারের জন্য দিয়ে দেব সামান্য একটু হলুদ, খুবই সামান্য দিতে হবে। দিয়ে আলুগুলোকে একটু সময় করে লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে, আমি একটু ভালো করেই লাল লাল করেই ভেজে নিয়েছি, তাহলে খেতে বেশ ভালো লাগে। এবার আলুগুলো আমি একটা পাত্রে তুলে নেব। এবার আমি আলু ভাজা তেলের মধ্যে আরেকটু সামান্য তেল দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কালো জিরে। কালো জিরে আমি একটু বেশি করেই দেব, কারণ আমার কালো জিরেটা খেতে খুবই ভালো লাগে। আর এরপরে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ভালো করে একটু নেড়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব যে পেঁয়াজটা কেটে রেখেছি, এই কাটা পেঁয়াজটা দিয়ে দেব। দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একটু লাল লাল করে আমি ভেজে নেব। আর এই রান্নাটা করতে বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়। আর খেতে তো খুবই ভালো লাগে, গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে এই রান্নাটা সব কিছুর সঙ্গেই চলে, খেতে খুবই ভালো লাগে। এবার আমি এই পেঁয়াজের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব, তাহলে আমার পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর পেঁয়াজটা তাড়াতাড়ি নরমও হয়ে যাবে। আর তোমাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে সবাই লাইক, শেয়ার, কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখো পেঁয়াজটা আমি ভালো করে একটু লাল লাল করেই ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো। টমেটোটা একটু ভালো করে আমি পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব। আর তোমরা চাইলে এর মধ্যে একটু টক দই ফেটিয়ে দিয়ে দিতে পারো, কারণ আমি টমেটোটা একটু বেশি করেই দিয়েছি, তার জন্য আমি আর টক দইটা এখন আর দেবো না। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা, কারণ আমি যখন আদা রসুন পেস্ট করেছি তার মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, তার জন্য এখানে বেশি কাঁচা লঙ্কাটা দেব না। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট আমি এখানে 2 চামচই দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। এবার গ্যাসটাকে একদম কমিয়ে দিতে হবে, কমিয়ে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব হলুদ, দিয়ে ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। আর এই ঝিঙে পোস্তটা খেতে এতই ভালো লাগে, বাচ্চারা সবজি না খেতে চাইলেও এরকম করে বানিয়ে দিলে ওরা খেতে খুবই ভালোবাসবে, কারণ ওদের রুটির সঙ্গে বা ভাতের সঙ্গে যার সঙ্গেই দেবে ওরা খেয়ে নেবে। আর এখানে আমি যে পোস্ত আর কাজু বাদাম, কাঠবাদাম ভিজিয়ে রেখেছি, এটাকে একটা আমি ভালো পেস্ট বানিয়ে নেব।
এবার আমি এই মশলাটাকে একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলে আমার তেলটা তাড়াতাড়ি ছেড়ে দেবে। আর যখন ঢাকা দিয়ে রাখবো তখন একদম মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এবার আমি ঢাকনাটা তুলে দেব। তো দেখো মশলার থেকে কত সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। ভালো করে একবার এরকম নেড়ে দিতে হবে। এবার একটু জালটাকে বাড়িয়ে দেব। আর এখানে আমি যে পোস্ত আর বাদামটা পেস্ট করে রেখেছি, এবার এই পেস্টটাই এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর যতক্ষণ তেলটা না ছাড়বে ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ পোস্তর কাঁচা গন্ধটা থাকলে খেতে একদমই ভালো লাগবে না। ভালো করে এরকম করে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নিতে হবে। আর আমি এর মধ্যে খুব সামান্য একটু জল দিয়ে দেবো, তাহলে কষানোটা খুব সুন্দর হবে। আর জল দিয়ে একটু ভালো করে একটু সময় করে নিয়ে কষিয়ে নিতে হবে। তো গ্যাসটাকে কমিয়ে দিয়ে আমি আর একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলে তেলটা ভালোভাবে ছেড়ে দেবে। গ্যাসটাকে একদম কমিয়ে দিতে হবে। এবার আমি ঢাকনাটা তুলে দেব। তো দেখো কত সুন্দরভাবে তেলটাও ছেড়ে দিয়েছে। তো এখানে আমি যে আলুগুলো ভেজে রেখেছি, এই আলুগুলোই এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এই মশলার সঙ্গে ভালো করে আলুগুলোকে একটু কষিয়ে নেব। আর তোমাদেরও বলবো, তোমরা যখন এরকম ভালো করে কষাবে তখন দেখতে হবে সাইড দিয়ে এরকম করে তেলটা ছেড়ে দিয়েছে কিনা। তেলটা না ছাড়লে বুঝতে হবে মশলাটা ভালো করে কষানো হয়নি। আর বাদামের আর কাজুর কাঁচা গন্ধটা থাকলে খেতে একদমই ভালো লাগে না। আমি আলুটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি আর একটু ঢাকা দিয়ে রাখবো। আর ঢাকা দেওয়ার সময় একদম মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। দেখো মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলটাও দেখো খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। জলটা পরিমাণ মতনই দেবে, কারণ ঝিঙা যখন দেবে ঝিঙা দিয়ে অনেকটাই জলটা ছেড়ে দেয়, তার জন্য প্রথমে অল্পই জলটা দিতে হবে। জলটা দিয়ে গ্যাসটাকে বাড়িয়ে দেব। দেখো বেশি জল দিইনি, আমি অল্প করেই জলটা দিলাম। তো দিয়ে আমি এবার আমি ঢাকা দিয়ে রাখবো। দেখো জলটা ভালো করে ফুটে গেছে। যখন এরকম জলটা ভালো করে ফুটে যাবে তারপরে দিয়ে দেবো আমি এর মধ্যে যে ঝিঙাগুলো কেটে রেখেছি, এই ঝিঙাগুলোই দিয়ে দেবো। ঝিঙাগুলো দেখো আমি একটু বড় বড় করেই কেটেছি, কারণ বেশি গলে গেলে সেটা খেতে ভালো লাগবে না। তো ঝিঙাগুলো দিয়ে বেশি জাল দেওয়া যাবে না, অল্প জাল দিলেই হয়ে যাবে। তো ঝিঙাগুলো দিয়ে আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো দেখো ঝোলটা অনেকটাই টেনে গেছে। আর এই যেহেতু এর মধ্যে পোস্ত আর কাজু দেওয়া আছে, তো ঠান্ডা হলে আরও অনেকটাই টেনে যাবে। এরকম ঝোল ঝোল যখন থাকবে তখন এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। আমি এখানে প্যাকেটের গরম মশলার গুঁড়োটা নিয়েছি। তোমরা চাইলে এখানে বাড়িতে বেটে দিতে পারো শিলপাটায়, বা গুঁড়ো থাকলে সেটাও দিতে পারো। তো দেখো প্রায় রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবে। এবার আমি আবার 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তাহলে গরম মশলার যে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। দেখো ঢাকনাটা আমি তুলে দেব। আর রান্নাটা আমার পুরো কমপ্লিট। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।